পূর্ব মেদিনীপুরে লোকসভার আসন সংখ্যা দুটি, তার মধ্যে একটি তমলুক। এই ভিডিওতে ওই আসন নিয়েই আলোচনা হবে। শুরুতে দেখে নেব এই আসনের নির্বাচনী ইতিহাস। তমলুকে ১৯৫১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত সাংসদ ছিলেন সতীশ চন্দ্র সামন্ত। ১৯৫১, ৫৭ ও ৬২ সালে তিনি কংগ্রেসের সাংসদ ছিলেন। ১৯৬৭ ও ৭১ সালে তিনি জেতেন বাংলা কংগ্রেসের হয়ে। ১৯৭৭ সালে জনতা পার্টির সুশীল কুমার ধারা সাংসদ হন তমলুকের। ১৯৮০ সালে এই আসনে প্রথমবার জয়ী হয় সিপিএম সাংসদ হন সত্যগোপাল মিশ্র। তিনি ১৯৮৪, ৮৯ ও ৯১ সালেও জয়ী হন। ১৯৯৬ সালে জেতেন কংগ্রেসের জয়ন্ত ভট্টাচার্য। ১৯৯৮ সালে সাংসদ হন সিপিএমের লক্ষণ শেঠ। ১৯৯৯ ও ২০০৪ সালেও তিনি জেতেন। ২০০৯ সালে তাকে হারিয়ে সাংসদ হন তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী। ২০১৪ সালেও শুভেন্দু অধিকারী জেতেন। তাঁর পদত্যাগের কারণে ২০১৬ সালে এই আসনে উপনির্বাচন হয়, তখন জয়ী হন তৃণমূল কংগ্রেসের দিব্যেন্দু অধিকারী। ২০১৯ সালেও দিব্যেন্দুই জয়ী হন। এবার দেখ ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে তমলুকের ভোটের অঙ্ক কেমন ছিল। প্রথমে দেখা যাক ২০১৪ সালের ফলাফল কেমন ছিল। তৃণমূলের শুভেন্দু অধিকারী ৭,১৬,৯২৮, সিপিএমের শেখ ইব্রাহিম আলী ৪,৭০,৪৪৭, বিজেপির বাদশাহ আলম ৮৬,২৬৫ ও কংগ্রেসের শেখ আনোয়ার আলী ২৯,৬৪৫ ভোট পেয়েছিলেন। তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী ২,৪৬,৪৮১ ভোটে জেতেন। তৃণমূল ৫৩.৬০, সিপিএম ৩৫.২০, বিজেপি ৬.৪০ ও কংগ্রেস ২.২০% ভোট পেয়েছিল। এবার দেখ ২০১৬ সালের উপনির্বাচনে এই আসনের ফলাফল কেমন ছিল। তৃণমূল কংগ্রেসের দিব্যেন্দু অধিকারী ৭,৭৯,৫৯৪, সিপিএমের মন্দিরা পাণ্ডা ২,৮২,০৬৬, বিজেপির অম্বুজাক্ষ মহান্তি ১,৯৬,৪৫০ ও কংগ্রেসের ১৯,৮৫১ ভোট পান। তৃণমূলের দিব্যেন্দু অধিকারী ৪,৯৭,৫২৮ ভোটে জয়ী হন। তৃণমূল ৫৯.৭৬, সিপিএম ২১.৬২, বিজেপি ১৫.০৬ ও কংগ্রেস ১.৫২% ভোট পায়। ২০১৪ সালের তুলনায় ভোট বৃদ্ধি বা কমে যাওয়ার হার কেমন ছিল সেটা এবার দেখা যাক। তৃণমূলের ভোট বাড়ে ৬.১৬%, সিপিএমের ১৩.৫৮ ও কংগ্রেসের ০.৬৮% ভোট কমে বিজেপির ভোট ৮.৬৬% বৃদ্ধি পায়। এবার ২০১৯ সালের ফলাফলে নজর রাখা যাক। তৃণমূলের দিব্যেন্দু অধিকারী ৭,২৪,৪৩৩, বিজেপির সিদ্ধার্থ নস্কর ৫,৩৪,২৬৮, সিপিএমের শেখ ইব্রাহিম আলী ১,৩৬,১২৯ ও কংগ্রেসের লক্ষণ শেঠ ১৬,০০১ ভোট পান। তৃণমূল কংগ্রেসের দিব্যেন্দু অধিকারী ১,৯০,১৬৫ ভোটে জয়ী হন। তৃণমূল ৫০.০৮, বিজেপি ৩৬.৯৪, সিপিএম ৯.৪১ ও কংগ্রেস ১.১১% ভোট পেয়েছিল। তৃণমূলের ভোট ২০১৬ সালের চেয়ে ৩.৫২% কমে যায়। বিজেপির ভোট বৃদ্ধি পায় ৩০.৫৪%, সিপিএমের ২৫.৭৯ ও কংগ্রেস ১.০৯% কমে যায়। এবার এই আসনে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর রয়েছেন সিপিএমের আইনজীবী প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। এদের মধ্যে কে জেতেন সেটাই এখন দেখার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি। লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।